আসসালামু আলাইকুম। আমরা শিখব ফটোশপে কিভাবে ফেস চেঞ্জ করা যায়, মানে মানুষের চেহারা পরিবর্তন করা যায়। ফেস চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফাইলের মধ্যে ক্লিক করব। অনেক অপশন দেখতে পারবো, আমরা ওপেনের মধ্যে ক্লিক করব। আমরা রোনালদোর ফেস চেঞ্জ করব। রোনালদোকে সিলেক্ট করব এবং ওপেনের মধ্যে ক্লিক করব। রোনালদো চলে আসলো। অন্য লেয়ারের মধ্যে যাব, ফাইলের মধ্যে ক্লিক করব, ওপেনের মধ্যে ক্লিক করব। আমরা এখন যাব সুপারম্যানের কাছে। ওকে, সুপারম্যানকে সিলেক্ট করলাম। ওকে, এখন এটাকে একটু জুম করব। করা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, রোনালদোর চেহারা ডান পাশে এবং সুপারম্যানের চেহারা বাম পাশে। লক্ষ্য করেন, রোনালদোর চেহারা ডান পাশে এবং সুপারম্যানের চেহারা বাম পাশে। এখন আমাদের কি করতে হবে, রোনালদোর চেহারাকে বাম পাশে আনতে হবে। বাম পাশে আনার জন্য প্রথমে আমাদের লকটা অন করতে হবে। লকটা অন করলে আমরা Ctrl+T দেব। ওকে, টি দেওয়ার পর এখানে ডবল ক্লিক করব। ওকে, এখানে দেখা যাচ্ছে ফ্লিপ হরিজন্টাল। ওকে, এখানে আমাদের ক্লিক করব। দেখেন রোনালদোর চেহারা বাম পাশে আসি গেছে। আমরা এন্টারের মধ্যে ক্লিক করব। ওকে, এখন আমাদের কি করতে হবে, রোনালদোকে কাট করতে হবে। ওকে, আমরা কাট করার জন্য একটু জুম করব। রোনালদোকে এখন আমরা কাটিং করব। কাটিং করার জন্য সুন্দর করে করতে হবে যেন মিলে। আমি আস্তে আস্তে কাটিং করতেছি, দেখেন এটা যেন মিলে, আমরা সুন্দর করে কাটিং করব। ফুল নেব না, আমরা অর্ধেক নেব। আমরা ফুল নেব না, আমরা অর্ধেক নেব। ওকে, এখন আমরা এই টুলসের মধ্যে যাব। টুলসের মধ্যে যাই, ডবল ক্লিক করবেন, দেখবেন যে এটা উঠে গেছে। উঠে যাওয়ার পর আপনার কোনো কিছু করতে হবে না। দেখেন আপনি শুধু এটার মধ্যে ক্লিক করবেন, মানে সুপারম্যানের লেয়ারের মধ্যে ক্লিক করবেন। দেখেন ক্লিক করা হয়ে গেলে আপনি শুধু এক টাচ করবেন, মানে ওয়ান ক্লিক করবেন। দেখেন ওয়ান ক্লিক করা হয়ে গেলে দেখেন রোনালদোর চেহারা যেটা কাটিং করছিলাম সেটা এসে গেছে। এখন আমরা এটার মধ্যে বসাবো, নিতেছি না বসাবো। এখন দেখতেছি এটা একটু ছোট হচ্ছে, একটু বড় করতে হবে। তাই আমাদের বড় করার জন্য Ctrl+T দেব। ওকে, এখন একটু বড় করব, সামান্য। বেশ, এখন এটা একটু বাঁকা করতে হবে। বাঁকা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা বাঁকা চিহ্ন আছে, দেখছেন তীর চিহ্ন। এখন আমরা একটু বাঁকা করব। ওকে, বাঁকা হয়ে গেল। এখন দেখেন একদম কমপ্লিট। এখন এন্টারের মধ্যে ক্লিক করব। এখন আমরা মিলতেছি কিনা দেখবো। আমরা Ctrl+- দেব। এখন দেখতেছি মিলতেছে। এখন আমাদের কি করতে হবে, এই লেয়ারটা আছে, লেয়ার 1 এর মধ্যে আমরা ডবল ক্লিক করলে আসে যাবে সিলেক্ট পেন্সিল। ওকে, এটার মধ্যে আমরা ক্লিক করেছি। এখন আমাদের কি করতে হবে, সিলেক্টের মধ্যে যেতে হবে। সিলেক্টের মধ্যে যাওয়ার পর মডিফাই নামে একটা অপশন আছে, মডিফাই আমরা ক্লিক করব এবং কন্ট্যাক্টে ক্লিক করব। ওকে, এখানে আপনাদের 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। আপনাদের যে সংখ্যা আসুক না কেন, যেটা আসবে সেটাই বসা দেবেন। ওকে, আমার এখানে 5 আসছে, আমি 5 বসে দিচ্ছি। আমি এখন ওকের মধ্যে ক্লিক করব। ওকের মধ্যে ক্লিক করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। লেয়ার ব্যাকগ্রাউন্ডে যাব, লকটা অন করব। ওকে, এখন আমরা এখানে ডিলিট করে দেবো। ডিলিট করলে দেখেন এটার চেহারা কিন্তু মুছে গেছে। দেখেন আমি এটা একটু অন করে দিই, অফ করে দিই, চেহারা কিন্তু মুছে গেছে। চেহারা কিন্তু মুছে গেছে। এখন আমরা কি করব, চেহারাটা যখন মুছে গেছে আমরা এখন কি করব, শিফটের মধ্যে ক্লিক করে রাখবো। শিফটের মধ্যে ক্লিক কিন্তু আমি ধরে আছি, শিফট কিন্তু আমি ধরে আছি। এখন কি করবো, এটার মধ্যে ক্লিক করবো। শিফট ধরে থাকা অবস্থায় এটার মধ্যে ক্লিক করতে হবে, লেয়ার 1 এ ক্লিক করতে হবে। এখন দেখুন দুটোটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এডিটের মধ্যে ক্লিক করব। এডিটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখা যাবে অটো ব্লেন্ড লেয়ার। অটো ব্লেন্ড লেয়ারের উপর আমরা ক্লিক করব। এখন দেখেন অপশন 1 এর মধ্যে, অপশনটা 1 এর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা কি করতে হবে, টিক চিহ্ন এখানে দিতে হবে। এখানের মধ্যে ক্লিক করলে আসে যাবে। এখন আপনারা ওকে দেবেন, একটা প্রসেস হবে। দেখেন আমরা ওকে দিচ্ছি, একদম রোনালদো হয়ে গেছে। আমি আপনাকে একটু এরপরে দেখাই, দেখেন লাগতেছে যে রোনালদো একটা সুপারম্যান। দেখেন একদম কোনো পার্থক্য বোঝাচ্ছে না। আমি আপনাদেরকে জুম করে দেখাই, এখানে কোনো ধরনের পার্থক্য দেখা যাচ্ছে না। দেখছেন কোনো ধরনের পার্থক্য দেখা যাচ্ছে না।
আপনি যদি এভাবে করেন আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। দেখেন কোনো ধরনের পার্থক্য বোঝাচ্ছেন, শুধু এই কৌশলটা ব্যবহার করলে আপনি সব কিছু শুধু রোনালদো আর সুপারম্যান না, আপনি যে কোনো মানুষের চেহারা কেটে বসে দিতে পারবেন। তাই এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।